এই বুঝো আপনি এনে ভাই তা মুন্সিগঞ্জ আইসি ইদ্রাকপুর দুর্গ দেখুন না তা আমার এলাকায় আমার এটা দিতেছে না তো আমি জানি যে ওখানে এই কাম করে এটাকে নতুন কিছু না নতুন ঠিক আছে থাকেন জি না এটা কি লই যেতেছো দুটো বইলে যেতে পারবো না আপনার সামনে দিয়ে বইলো তো আমার সামনে আপনি যেতে না দেই দাও কি এই যে ভালো বইতে আপনি দেখবেন না আপনি তো করবেন পদ্ম যায় আমি ভালো বই পড়ুম না মানে কত মানে কি কইতাছো তুমি এটি পড়ছেন নি আপনি পড়ছি মানে পুরো উল্টা আলাইছি কয় বলেন অভিজ্ঞান গাঙ্গুলি দাদার সিরিজ চাণক্য সিরিজ আচ্ছা ঠিক আছে এই বই কি আছে কোন দিতলে বুঝুন পড়ছেন মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে পড়ছো হ্যাঁ নাম তো শুনছি মৌর্য সাম্রাজ্যের গোড়াপত্তন কে করছিল মনে আছে জানি না বিশেষ টিচার্স দেখি না বিশেষ দেওয়া লাগবো না আচ্ছা। কমন এটা কমন নলেজ চন্দ্রগুপ্ত মৌর্য তো তোমার কি মনে হয় চন্দ্রগুপ্ত মৌর্য একলা একলা মৌর্য ডাইনেস্টি ক্রিয়েট করছিল আবার তার উপরে ব্যাপার হলো চন্দ্রগুপ্ত মৌর্য কোনো রাজবংশের সন্তান ছিল না তখন যেটা সিস্টেম ছিল যে রাজাবাসার পোলাই রাজাবাস ফকির নির্বল রাজা এলো এক্স্যাক্টলি কেমনে কি মনে হয় একলা একলা হইছে নো কেমনে এলো ওই সময় একটা মাস্টার মাইন্ড আছিল এর নামই ছিল চাণক্য কৌটিল্য নামটা পরিচিত লাগতেছে কৌটিল্য সত্যশাস্ত্র পরিচিত ওই কৌটিল্যের অর্থ যে 100 বছর আগে লেখা বইটা এখনো পর্যন্ত পড়া হয় সেই চাণক্য কৌটিল্য এই বইয়ের মধ্যে আছে এইটাই হইতেছে এই চাণক্য কৌটিল্য হইতেছে এই বইয়ের মেইন ক্যারেক্টার তো চিন্তা করো শার্লক হোমস পড়ছো ফেলুদা পড়ছো এরা কি করতো গোয়েন্দাগিরি করতে আর কি গোয়েন্দা অপরাধী ধরতো তো তোমার কি মনে হয় যে মৌর্য ডাইনেস্টিতে ওই সময় মৌর্য সাম্রাজ্যের সময় ওই সময় ক্রিমিনাল ছিল না ক্রাইম হইতো না হইতেও পারে কইতে পারি না তা তখন কেমনে ক্রিমিনাল ধরতো মনে করতো মনে করো এটা তো জানি না পুলিশ টুলিশ আছে এই তো ব্যাপার তো এইখানে অভিজ্ঞান গান্ধী দাদা দারুণ একটা জিনিস করছে আমি জানি এটা কীভাবে উনি চিন্তা করছেন এটা অ্যাকচুয়ালি মানে ভাবতে গেলে চিন্তার বাইরে জায়গা জিনিসটা যে উনি চাণক্যরে একটা ডিটেকটিভ অবতারে নিয়ে আসছেন যে ওই সময় ক্রাইম হইতো ওই সময় ক্রিমিনাল ছিল তো ওই সময় রহস্যভেদ কীভাবে ওই সময় তো লিমিটেড টেকনোলজি আসছিল না ফিঙ্গারপ্রিন্ট না কোনো কিছু তারপরেও ওই যা ইনফরমেশন যা তত্ত্ব শাস্ত্র এবং যা যতটুকুই টেকনোলজি অ্যাভেলেবল ছিল ওইটা দিয়া উনি কীভাবে ক্রাইম ডিটেক্ট করতো এবং ক্রিমিনালদের ধরতো এই জিনিসগুলো কেস বাই কেস এই 3টা বইতে আসছে চিন্তা করছো ব্যাপারটা পুরান আমলে শার্লক হোমস আর কি এক্স্যাক্টলি এবং ওই শার্লক হোমসের যেমন ওয়াটসন আছে ফেলুদার আছে তোপসে তারও একজন সাইড কিক আছে একদম সেম স্টাইলে কিন্তু এখানে রহস্যের স্টাইল পুরাই ডিফারেন্ট কারণ ডিফারেন্ট হইতেইব ওই যুগের সাথে একদম উপযোগী এবং অভিজ্ঞান গাঙ্গুলি দাদা পুরা ওই যুগোপযোগীভাবেই জিনিসটা লিখছেন আশ্চর্য ব্যাপার এবং এক একটা কেস মানে টান টান উত্তেজনাময় আরেকটা জিনিস কমন আছে শার্লক হোমসের আর্চ নেমেসিস কে আছিল মরিয়ার্টি সবচেয়ে ভয়ানক সবচেয়ে খুঙ্খার আর ফেলুদার একজন আর্চ নেমেসিস কে আছিল নাম তো মনে নাই মাগনলাল ঠাকুর ঠাকুর তো এইখানে একজন আছে এরকম আচার্য শকুনি তো আচার্য শকুনি প্রথম বইটাতে শকুনি বেরি নাকি না না আচার্য শকুনি পুরুষ লোক আরেকজন পণ্ডিত সে তো হত্যাশাস্ত্র বইয়ের একদম শেষে একদম খুব মানে যে মানে খুব ভিলেনিক একটা এন্ট্রি হয় না মাথা নষ্ট একটা ভিলেনিক এন্ট্রি হয় না গুজবাম্পস দেওয়া ওরকম একটা এন্ট্রি দেয় আর এক্স্যাক্ট ওরকম টাইপের আর স্বরশাস্ত্রে গিয়া অ্যাকচুয়ালি বোঝা যায় যে সে কতটা ভয়ানক এবং কতটা কুটিল এবং এই যে আচার্য শকুনি আর চাণক্যের মধ্যে যে বুদ্ধির খেলাটা হয় এইটা মানে দুর্দান্ত মানে লেয়ার বাই লেয়ার এবং প্রত্যেকটা কেস এখানে এত পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করা হয়েছে মানে আমি তেমন কোনো লুপ হোল পাই নাই বললেই চলে দুর্দান্ত আর এখানে সিরিয়াল যদি ধরো তাহলে হত্যাশাস্ত্র আগে তারপর স্বরশাস্ত্র আর একদা আর্যাবর্ত হচ্ছে প্রিকুয়েল যে এই চাণক্য কোথা থেকে আসলেন কী জন্য উনি ডিটেকটিভ অবতারে আসলেন এবং মৌর্য সাম্রাজ্যের পিছনে তার কী অবদান ছিল এই জিনিসগুলা এই বইটাতে আসে তো চাইলে এটা আগে পড়া যায় বাট আমি যেভাবে পড়ছি যেভাবে রিলিজ হয়েছে হত্যাশাস্ত্র আগে স্বরশাস্ত্র আগে দেন একদা আর্যাবর্তে পড়ার পরে ফুল সার্কেল হয়ে যায় মানে চাইলে এটাও আগে পড়া যাবে যে ক্যারেক্টার সম্বন্ধে আমি একটু জ্ঞান নিয়ে এক্স্যাক্টলি হ্যাঁ আমি শেষে আমি ফুল সার্কেল করে নিয়েছি কারণ এটা ছাড়া উপায় ছিল না বাট চাইলে একদা আর্যাবর্তে আগে পড়া যায় তারপরে হত্যাশাস্ত্র তারপরে স্বরশাস্ত্র এই হলো অবস্থা ওভারঅল সিরিজটা কি অবস্থা ওভারঅল সিরিজটা যেটাতে মোটামুটি 3 খণ্ডেই সমাপ্য মানে আপাতত দেখতেছি আপাতত নতুন কিছু তো মানে বলেন নাই নতুন কিছু অ্যানাউন্স করেন তবে হ্যাঁ উনি অন্য একটা সিরিজ এখন কাজ করতেছেন প্রফেসর সিরিজ ওইটা আমি চোখে রাখছি ওটা আসা মাত্রই লিয়ে নিব তো এই সেট কি তুমি এনে পাওয়া যায় তুমি ব্যস্ত আছো প্রফেসর সিরিজও পাবেন এগুলা পাবেন প্রফেসর সিরিজ আনতেছো এই সামনে সপ্তাহে প্লিজ এটা মিস করো না তো এই মানে আমার পড়া মানে যে যদি শার্লক হোমস আর ফেলুদার ফ্যান হয়ে থাকো বা ডিটেকটিভ মানে যে কোনো এরকুল পোয়ারো বলো বা আগাথা ক্রিস্টির ইয়াই বলো যেটাই বলো না কি জন্য অন্যান্য যে মানে মিস্ট্রি সলভিং যে কেসগুলা এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইটস এ ট্রিট কারণ আরেকটা ব্যাপার হলো এখানে ক্রাইম এবং মিস্ট্রি সলভিংয়ের সঙ্গে সঙ্গে এই যে হিস্টোরিক্যাল যে টাচ এবং এই যে হিস্টোরির যে ব্যাপারটা হিস্টোরিক্যাল যে ফিল এই যে হিস্টোরির যে তারকাটা দিয়েছেন অ্যামেজিং আমার কাছে এমনি আমার তুমি জানো হিস্টোরিক্যাল ফিকশন আমার খুব ভালো লাগে তার মধ্যে যদি ক্রাইম ড্রামা এবং ক্রাইম মিস্ট্রি যদি পাওয়া যায় আর কি লাগে দুর্দান্ত সবচেয়ে বড় কথা
চাণক্য কত ব্যাড অ্যাস একটা ক্যারেক্টার হইতে পারে এটাই বই না পড়লে বোঝা যাবে না। ফ্যান্টাস্টিক এটা ট্রিলজি, এটা তুমি যদি না পড়ে থাকো ভাই বেচো ঠিক আছে, বাট পইরো, এটা আমার রিকোয়েস্ট থাকবে। দেন বললাম যে হ্যাঁ বাগো আনতে ফুটো